হ্যালো সুপার হিরো লেভার্স, সিনেমাকনে সোনি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ছাড়াও আরও একটি স্পাইডারম্যানের ব্যাপারে অনেক কিছু রিভিল করেছে। সেটা হচ্ছে স্পাইডারম্যান বিয়ন্ড দ্য স্পাইডারভার্স, একটা অ্যানিমেটেড মুভি সিরিজ যেখানে আমরা প্রথমত স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স আর তারপরে অ্যাক্রস দ্য স্পাইডারভার্স দেখেছিলাম, যে দুটি মুভি খুবই দারুণ মুভি ছিল। আর তারই 3 নম্বর মুভি আসতে চলেছে স্পাইডারম্যান বিয়ন্ড দ্য স্পাইডারভার্স নামে। তো সেই মুভি থেকে কিছু এক্সক্লুসিভ ফুটেজ আর কিছু পিকচার এখানে দেওয়া হয়েছে, আর সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। এর আগে আমি ব্র্যান্ড নিউ ডের যে এক্সক্লুসিভ ফুটেজ ছিল যেটা সিনেমাকনে দেখিয়েছিল, সেটা নিয়ে একটি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, যেটা দেখা না থাকলে অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। সাথে সাথে আরও অনেক এই টপিকে ভিডিও আমার চ্যানেলে আছে। আর তাছাড়া এই ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার ডিটেলস আপনারা এখন দেখতে পাচ্ছেন চ্যানেলের, যেখানে চ্যানেলের ভিডিও তো অনেকেই দেখছে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছে না। এবার ভিডিও দেখার পর সাবস্ক্রাইব যদি না করেন, এটা আমার একটু ডিমোটিভেট হয়ে যায়। যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তো এটার জন্য আমরা আরও বেশি মোটিভেট হবো। আর একটা গোল আমি সিলেক্ট করেছি যে অ্যাভেঞ্জার্স ডুমসডের আগে এই চ্যানেলটিকে কম করে 1 লাখ সাবস্ক্রাইবারে নিয়ে যাবো, যেটা অনেক বড় ড্রিম, আমি জানি অনেক বড় স্বপ্ন, কিন্তু তবুও চেষ্টা তো করতেই হবে। তো বাস আর বেশি টাইম নষ্ট না করে ডাইরেক্টলি শুরু করবো আজকের এই নতুন ভিডিওটি। প্রথমে কথা বলে নেব ফটোগুলোর ব্যাপারে। তো প্রথম ফটোতে আমরা মাইলস মোরালিস আর তার বাবাকে দেখতে পাই। তার বাবা পুলিশের ইউনিফর্মে আছে আর তারা গাড়ির ছাদে বসে আছে। আর এখানে মাইলসকে দেখে একটু বাচ্চা বাচ্চা লাগছে, মানে হতে পারে এটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য যখন মাইলস ছোট ছিল। নেক্সট ফটোতে আমরা মাইলস মোরালিসের স্পাইডারম্যানের সাথে ফাইট করতে দেখি আর একটি স্পাইডারম্যানকে, যে স্পাইডারম্যান মাইলসের গলা ধরে নিয়েছে। আর এই স্পাইডারম্যানকে দেখতে মিগোলো হারার স্পাইডারম্যান 2099 লাগছে, আর এটা হওয়ার চান্সই বেশি। কিন্তু এছাড়াও এই স্পাইডারম্যান অন্য কোনো ভেরিয়েন্টও হতে পারে, যেমন সুপিরিয়র স্পাইডারম্যান কিংবা স্পাইডারম্যান 2211। নেক্সট ফটোতে আমরা স্পাইডার পাঙ্ককে দেখি, যে বলছে গন্না সেভ ইওর ড্যাড। আর এটা সে মাইলসকে বলছে যে নিজের বাবাকে বাঁচাও। আর কেন মাইলস নিজের বাবাকে বাঁচাতে যাবে, কি এমন হয়েছে, সেটা আমরা যারা স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স দেখেছি তারা তো জানি। আর লাস্ট ফটোতে আমরা মাইলসের বাবা আর আঙ্কেল ডেভিসকে দেখি, কিন্তু একেবারে নতুন লুকে। তার আঙ্কেল আর বাবাকে আরো ইয়াং লাগছে, আর তারা দুই ভাই কোথাও যাচ্ছে। এবার যেহেতু আমরা জানি স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্সে মাইলসের আঙ্কেল মারা গেছিল, আর অ্যাক্রস দ্য স্পাইডারভার্সে সে এমন একটা ইউনিভার্সে গেছে যেখানে তার বাবা মারা গেছে। আর যেহেতু এখানে দুজনই আছে, যার মানে এইটা একটা আলাদা ইউনিভার্স যেখানে মাইলসের বাবা ও আঙ্কেল দুজনেই জীবিত। আর এর সাথে একটা এক্সক্লুসিভ ফুটেজ দেখানো হয়, আর এটার কোনো ডিজিটাল কপি কিন্তু অনলাইনে এখনো পাবলিশ করা হয়নি। সে যাই হোক, সেই ফুটেজে কি কি দেখানো হয়েছে সেটা নিয়ে কথা বলেনি। তো ক্লিপ শুরু হয় মাইলসকে দেখিয়ে, যেখানে মাইলস বলছে যে এখানে কোনো স্পাইডারম্যান নেই। আর তারপর আমরা অ্যাক্রস দ্য স্পাইডারভার্সের শেষের সিনটি দেখি, যেখানে মাইলসকে সেই ইউনিভার্সের পাউলার মানে তার ভেরিয়েন্ট অজ্ঞান করে দিয়েছে। এরপর যখন মাইলসের জ্ঞান ফেরে, তখন তার কথা হয় পাউলার মাইলসের সঙ্গে আর তার আঙ্কেল অ্যারনের সাথে। এদের সঙ্গে কথা বলতে বলতে আসল মাইলস বলে যে তাদের উচিত তাকে ছেড়ে দেওয়া, কারণ সে হচ্ছে আসল মাইলস মোরালিস। আর এই শুনে তখন সেই ইউনিভার্সের মাইলস বলে, মোরালিস তুমি এখনো এই নামটাও ঠিকভাবে উচ্চারণ করতে পারছো না। এরপর তারা দুইজন তাদের পদবী সঠিক উচ্চারণ নিয়ে তর্ক শুরু করে দেয়। এখানে আসল মাইলস তাদের বোঝায় যে তার বাবা আগামী 2 দিনের মধ্যে মারা যাবে এবং সে তাদের কেন নিবে সম্পর্কেও জানায়। কিন্তু সেই ইউনিভার্সের মাইলস আর আঙ্কেল অ্যারন ডেভিস মনে করে যে সে উল্টোপাল্টা বকছে। কিছুক্ষণ পর যখন আসল মাইলস গ্লিচ করতে শুরু করে, তখন সেই ইউনিভার্সের মাইলস বলে যে বন্দি হো, সে নাকি বেশি বকছে। আর এই শুনে আসল মাইলস বলে যে শুধু বকছি না, হাতও চালাচ্ছি। আর তারপর সে নিজের শক্তি ব্যবহার করে একটা ব্লাস্ট করে আর নিজেকে মুক্ত করে। এরপর সিন কাট হয় আর দেখা যায় গুয়েনকে একটি মন্তাজের সাথে। এরপর গুয়েনের জ্ঞান ফিরে আসে, দেখে মাইলস নিজের মতো দেখতে আরেকজনের সাথে লড়াই করছে। এরপর সেখানে পিটার পার্কার আসে এবং তার বাচ্চাকে স্পাইডার হ্যামের হাতে তুলে দেয়। স্পাইডার হ্যাম বলে যে সে বাচ্চার ভালো যত্ন নেবে। আর ফুটেজের শেষ কয়েক সেকেন্ডে আমরা দেখি কিংপিন ফিরে এসেছে। এরপর দ্য স্পট এবং স্পাইডারম্যান 2099 এর একটি শটও দেখা যায়। আর একেবারে শেষে রিওকে দেখা যায়, যে মাইলসকে বলে আমি তোমাকে বলেছিলাম তোমাকে হার্ড হতে হবে, কিন্তু তুমি হার্ড নও, তুমি পাওয়ারফুল। এর মানে বিয়ন্ড দ্য স্পাইডারভার্স মুভি শুরু হবে সেই ইউনিভার্স থেকেই যেখানে কোনো স্পাইডারম্যান নেই, এবং আমাদের মাইলস কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসে নিজের বাবাকে বাঁচানোর মিশনে নেমে পড়বে, যেমন ভাবে আগের পার্টটা শেষ হয়েছিল। আর সাথে আমরা আরো বিভিন্ন ক্রেজি ইউনিভার্সের ব্যাপারেও জানতে পারবো। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।